বিয়ের নামে চট্টগ্রামে আসলে হচ্ছেটা কি? বোন বড় হয়েছে, বিয়ের কথাবার্তা চলছে। পারিবারিকভাবে মতের মিল হওয়ার পর এর দিন ধার্য করা হয়। অনুষ্ঠানের শেষে ছেলের বাড়ি থেকে নাকি রাতে 50 জন আমার বোনকে দেখতে আসবে। নতুন আত্মীয়, তাদের জন্য তেমন খাবার করা যাবে না, অনেক টাকার বাজার করলাম। দেখলাম ওরা বেশ কিছু মিষ্টি নিয়ে এসেছে। ওরা চলে যাবার পর মা জানালো সকালে বোনের শ্বশুর বাড়িতে মিষ্টি নিতে হবে, আরও সাথে কত কি, কয়েক কেজি, আর সস্তা মিষ্টি চলবে না, দামি নিতে হবে, তাও কমপক্ষে 10 কেজি। বরপক্ষ নাকি সমাজকে দিতে হবে, নয়তো সমাজ নাকি বদনাম করবে। এ কেমন সমাজ মাথায় আসে না। ব্যাপারটা এমন যে মিষ্টি কোনোদিন চোখে দেখে নাই। আক্তের দিন মসজিদের সমাজীদের মিষ্টি খাওয়ানো হয়েছে, সেটা যথেষ্ট না। আক্তের আগে বিয়ের চুক্তিগুলো হয়ে যায়। আমার বাবা এলাকার মুরব্বীদের সাথে কথা বলে ফাইনাল সিদ্ধান্ত নেয় যে কাবিন 15 লাখ টাকা স্বর্ণ 10 ভরি দিলে উনি আত্মীয়তা করতে রাজি। বরপক্ষ কনফার্ম করে যে 1000 মানুষ না খাওয়ালে আর ফার্নিচার ঠিকঠাক না দিলে ওরা আত্মীয়তা করবে না। শেষ পর্যন্ত সবকিছু মেনে নিয়ে বিয়েটা ঠিক করা হয়। এইসব বিষয় বড়দের মুখের উপর কথা বলতে নেই দেখে কিছু বলতে পারলাম না। বরপক্ষ 1000, আমাদের 500-700 মানুষ হবে এমন একটা হিসাব করে আয়োজন করা হয়। বাসায় সিদ্ধান্ত হয়েছিল অমুকের তমুককেও দাওয়াত করতে হবে। কাজে কামে নাকি আত্মীয় স্বজনের পরিচয়, তাই বলে লতা দিয়ে পাতা। ওই যে বড়দের উপর কথা বলতে নেই। বিয়ের দিন দেখলাম আমি যে বড় ভাইকে দাওয়াত দিলাম উনি মোটর সাইকেলের পিছনে আরো 2 জনকে নিয়ে হাজির। ছোট ভাইয়ের বন্ধুরা নিজেদের বন্ধুদের নিয়ে হাজির, যাদের কিনা ছোট ভাই নিজেই চিনে না। ফলাফল খাবার সংকট, মান সম্মানের ব্যাপার। দ্রুত অতিরিক্ত প্রচলিত নিয়ম মেনে বিয়ের পর দিন বোনের শ্বশুর বাড়িতে আমাদের 200 জনের দাওয়াত। বউ ভাত যাকে বলে। নিয়মের বাইরে যাওয়া যাবে না বলে কিছুই বলতে পারলাম না। অনেক টাকা গাড়ি ভাড়া অন্যান্য খরচ গেলেও লতা দিয়ে পাতা হওয়া আত্মীয়দের এও দাওয়াত খাওয়াতে নিয়ে গেলাম। এরপর নাকি জামাইয়ের বাড়ির 200 জন খাওয়াতে হবে, নয়তো কথা থেকে যাবে। সেটাও করতে হলো ইচ্ছার বিরুদ্ধে। বাসায় বাসায় প্রশ্ন করলাম এত কিছুর দরকার কি। বলল এটাই করতে হবে, এটাই সঠিক, আমাদের মেয়েকে এরা সুখে না রেখে যাবে কই। কিন্তু আসলেই কি এটা সুখ? লতা দিয়ে পাতা হওয়া আত্মীয়কে দাওয়াত করে খাওয়ালে সুখ? যাই হোক, সব শেষ করলাম। কিছু টাকা ঋণ নিতে হলো বোনের সুখ কেনার জন্য। কিন্তু পরিপূর্ণ সুখ কিনতে রমজানে ঈদে জামাইয়ের বাড়ি 14 গোষ্ঠীর জন্য কাপড় দিতে হলো, কোরবানির ঈদে গরু দিতে হলো, আর 12 মাসে 13 রকমের জিনিস দিতে হলো। এর মধ্যে বোনের বাচ্চা হয়, আকিকা করানোর সময় আবার গরু দিতে হলো, বোনের দেবর ননদের বিয়ে স্বর্ণ দিতে হলো, দাওয়াত খাওয়াতে হলো। এত কিছু করতে করতে ঋণের টাকা অনেক মাথায়। নিজের বিয়ের বয়সটাও চলে যাচ্ছে, ঋণ শোধ করে নিজের বিয়ের জন্য এত কিছু করার প্রস্তুতি নিতে হবে। ততদিনে বুড়ো হয়ে যাব, বিয়ের আর দরকার কি? দুঃখের বিষয় হলো যার সুখের জন্য এত কিছু করলাম, পারিবারিক জটিলতার কারণে তারও ডিভোর্স হয়ে গেল। তাহলে সুখ কই? সুখ এমন একটি জিনিস যেটা টাকাতে পাওয়া যায় না। এর জন্য শিক্ষা আর সুন্দর একটা মন দরকার। সুখের জন্য এসব জাস্ট 3 নাম্বার অজুহাত এই চট্টগ্রামে। এটা নিয়ে গর্বের কিছু নাই। নিজের পরিশ্রমের টাকা লতা দিয়ে পাতা হওয়া আত্মীয়দের খাওয়ানোর দরকার নেই। কেউ খুশি মনে সামর্থ্য আছে বলে এসব করলে বাধা নেই, তবে নিয়ম মেনে করতে গেলে অবশ্যই আমার চুলকানি আছে। এ কেমন সংস্কৃতি যে নিয়মে বিয়ে করতে 5-7 লক্ষ টাকা খরচ হবে? টাকা কি গাছে ধরে? আর দাওয়াত দিলে নিজের সাথে মোটর সাইকেল আছে বলে হুদাই অতিরিক্ত 2 জন নেওয়া বন্ধ করুন। 200 টাকা খরচ করলে খাবার রেস্টুরেন্টে অভাব নেই। অত ক্লোজ কেউ না হলে দাওয়াত পাওয়া মাত্র দৌড় দিয়েন না। এসব অপসংস্কৃতির কারণে চট্টগ্রামে একটি মেয়ের বিয়ে দিতে যেমন বাপ ভাইয়ের পাছায় চামড়া চলে যায়, তেমনি ছেলে বিয়ে করতে গেলেও বয়স হয়ে মাথার চুল চলে যায় এত লক্ষ টাকা ম্যানেজ করতে। আবার অনেক মেয়েকে এমনও বলতে শোনা যায় আমি বাবার একমাত্র মেয়ে, সুতরাং আমার জন্য খরচ না করে কার জন্য করবে? আসুন আমরা শিক্ষিত জেনারেশন সব বুঝি, ছেলে মেয়ে উভয় নিজ অবস্থান থেকে বদলে যাই। সকল ধরনের আপডেট তথ্য পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।